আসসালামু আলাইকুম। কেমন গরিবের বগুলা আছে একটা স্যামসাং F14 না কয় 14 মোবাইল, একটা ওই যে উপরে তালা লাগানো আছে। তো কিছুমান স্যামসাং মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন 15-র FRP একদম অ্যাবসলিউটলি ফ্রিতে বাইপাস করুন যায়। জাস্ট ভিডিওটা শেয়ার করে রেখে দিন, পরবর্তীতে হয়তো কামে লাগতে পারে। আপনারা শেয়ার করলে আমার যে উপকার হবো এরকম না, আপনার উপকারের নিয়ে যদি পারেন শেয়ার করে রাখবেন। হ্যাঁ, তো স্যামসাং F14 আর কাহিনী হচ্ছে কি, মোবাইলটা আমি কম্পিউটারে কানেক্ট করছি। কানেক্ট করার পরে জাস্ট কম্পিউটারে আইলাম, আহার পরে এই যে স্যাম FW কিবা একটা টুল আছে, স্যাম FW টুলটা ডাউনলোড করলাম। করার পরে এন থেকে এই যে এনে থেকে জাস্ট ইনফো নিমু, ইনফোতে চেক করুম অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে। দেখেন FRP ট্রিগার্ড, মানে FRP আছে অ্যান্ড্রয়েড ভার্সন 14। আর মোবাইলের মডেল নাম্বার, কান্ট্রি নাম্বার A to Z এনে শো হইতেছে, IMEI নাম্বার সাইনি নাম্বার সব শো হইতেছে। তো স্যামসাং E14 5 অ্যাপ, তাহলে আরামসে আমরা ব্রাউজারে যাবো। হ্যাঁ, ব্রাউজারে যাই স্যামসাং E14 5 অ্যাপের ফ্ল্যাশ ফাইল বিলে এন্টার করে ফার্স্টের যেটা ওয়েবসাইট আছে না, ওই ওয়েবসাইটে হেরে কান্ট্রি মানে যে যে দেশের, ওই দেশের সিলেক্ট করে এই জেনে দেখেন অ্যান্ড্রয়েড 15-র ফাইল আছে। গতিকে এই ফাইলটা জাস্ট ডাউনলোড করুন। এই মোবাইলটার মধ্যে অ্যান্ড্রয়েড 14-র এই ফাইল আছে, আর এই ফাইলটা আমরা ডাউনলোড করুন, তখন লেটেস্ট ফাইল ডাউনলোড করুন করে জাস্ট খালি সিম্পলি ফ্ল্যাশ করুন। ফ্ল্যাশ করলে প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি অলরেডি ফ্ল্যাশ করছি, ফ্ল্যাশ করার পরে এক্সট্রাকও করছি। তো ওই স্যাম FW টুল দিয়ে এটার ফ্ল্যাশ করে যাব। ফ্ল্যাশ করুম কেবা করে আহেন কমপ্লিট দেখেন। তো ভালো ভিডিও হেন নিকে শেয়ার করে রাখলে পরবর্তীতে হয়তো কামে হারে। এই যে লাস্টে দেখবেন তোলা উদিন ফ্ল্যাশ আছে, এনে BL AP CP CHC এই চারটা টিক লাগে ওপেন মারবেন। BL BL AP তে AP CP তে CP ওকে সিলেক্ট করে দিবেন। এনে BL সিলেক্ট করলাম, AP তে AP CP তে CP CHC বাস। এখন স্যামসাং একটা এই টুলটা আছে স্যামসাং 3000K টুল। এই টুলটার মধ্যে খালি এই রেজিস্টারের মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পরে ডাইরেক্ট আপনার মোবাইলটা ডাউনলোড মোডে যাবো। হ্যাঁ, মোবাইল আর আতাপাতাও করা লাগবে না, ভলিউম গার্ড খারাপ থাকলে অসুবিধা নেই। তো আলটিমেটলি ডাউনলোড মোডে যাওয়ার পরে এন থেকে ফ্ল্যাশ স্টার্ট করছি। ফ্ল্যাশ হইতে অল্প সময় লাগবে, ওটা জানেনি। ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরে কমপ্লিটলি এই মোবাইলটার FRP লক বাইপাস হয়ে যাবো। তো আপনার কাছে যদি স্যামসাং মোবাইল থাকে যেটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন 14 আছে, তো ফ্ল্যাশ করে দেখারেন অ্যান্ড্রয়েড ভার্সন 15 দিয়া FRP বাইপাস ওইনার সম্ভাবনা আছে। আমার মোবাইলটা হয়েছে আন্নে গোটাই যে এরকম কথা না, কিন্তু ট্রাই করলে তোর অসুবিধা নাই। আর যদি না হইলেও তাহলে ভাই আমার গাইল পারেন না, বুঝছেন। এখন এই মোবাইলটাই হয়েছে আন্নের ডান নাও হতে পারে, তার মানে হ্যাক মোবাইলের লগে হ্যাক মোবাইলের কোনো কানেকশন নাই, ওটা জানেনি। তো ফ্ল্যাশ হয়ে গেল, ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরে জাস্ট এখন মোবাইলটা অন হবো, ফ্ল্যাশ ডান। তো দেখেন এই যে ফ্ল্যাশটা ডান হইলো, এখন মোবাইলটা অন হবো। অন হইতে অল্প সময় লাগবে, ওটা স্বাভাবিক, সব মোবাইলে সময় অল্প লাগে। আমি একটু স্পিড করে দিলাম যাতে অনেক সময় নষ্ট না হয়। স্যামসাং F14 5G মোবাইল আছিল। হ্যাঁ, এর আগে কিন্তু উপরে গুগল অ্যাকাউন্ট লগ দেখাইছে, তালার ছবি যেটা ছিল ওটা দেখাইছে। তো কামের ব্যস্ততায় মাঝে মাঝে আন্নেগণিকে দুই একটা মোবাইলের ভিডিও বানাই। যদি ভাবেন যে না আমি একটু কষ্ট করি ভিডিও বানাইতে বা আমার সময় নষ্ট হয়, তাহলে একটুকা ভিডিও দিয়ে একটা লাইক টাইক করে দিন, পরবর্তীতে ভিডিও বানাইতে একটুকা উৎসাহিত হমো আর কি। তো দেখেন এটার লগো সগো সব চেঞ্জ হয়েছে, উপরে থেকে তালার চিহ্ন গেছে গা। তো FRP বাইপাস হয়ে গেছে গা। তো আশা করি মানে আমার ভিডিও দেখে দুই একটা মোবাইলের FRP লক যদি আসলে আপনারা বাইপাস টাইপাস করে থাকেন, তাহলে কমেন্ট করে জানেন কোন মোবাইলটা করছিলেন, বুঝছেন। তো স্যামসাং F14 5G মোবাইলের FRP বাইপাস একদম অ্যাবসলিউটলি ফ্রিতে আমি করে আলাইলাম আপনাকে দোয়া আশীর্বাদে। গতিকে পরবর্তীতে এর থেকে ভালো ভিডিও নিয়ে আহার কথা দিলাম। ভিডিও দেখে দেখেন আর আমারে পারলে ফলো করেন। স্যামসাং F14 5G। থ্যাংক ইউ।